দ্বিতীয় ক্রমের অন্তর্কলন মানে সেকেন্ড ডেরিভেটিভ। ঠিক আছে, ধরো না y একটা ফাংশন y is equal to f(x) দেখা যায় না তো দেখো দ্বিতীয় ক্রমের অন্তর্কলন কি বললাম y is equal to f(x) একটা ফাংশন। এই ফাংশনটাকে আমি যদি একবার ডেরিভেটিভ করি, আমি এই আগের চ্যাপ্টারটাই করলাম, ডিফারেন্সিয়েশন করি এক নং কি both side with respect to x যদি করি তাহলে এই সাইডটায় কি লিখি বলো তো? অপারেটর কি নেই ddx, তাহলে এই দিকটা আমরা লিখি কিভাবে dy dx, আর এটা কি হয়ে যাবে বলো তো? একবার ডেরিভেটিভ করলে কি হয় f dash x। এবার বলছে এইটাকে যদি আমি আবার ডেরিভেটিভ করি এগেইন ডেরিভেটিভ মানে আরেকবার যদি আমি ডেরিভেটিভ করি এই টার্মটা again differentiation both sides with respect to x। এবার কিন্তু এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন থাকবেই। আচ্ছা যদি করি তাহলে কি হবে দেখো তো? অপারেটর কি নেই ddx উভয় দিকে, তাই না? তাহলে dy dx is equal to ddx of এখানে কি হবে f dash x by f prime x। ঠিক আছে, এবার বলছে ফার্স্ট ডেরিভেটিভ কি, আমি যদি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে সেই ডেরিভেটিভটা হয় দ্বিতীয় ডেরিভেটিভ। তার মানে এই দ্বিতীয় ডেরিভেটিভকে আমরা প্রকাশ করব কি করে? বলছে এইটা এই যে অপারেটর যদি ddx হয় আর এখানে dy dx থাকে তাহলে এই টার্মটাকে লেখা যায় d2y বাই dx স্কয়ার। অনেকের মনে এখানে একটা ধারণা থাকে যে এই d গুণ করে d স্কয়ার হচ্ছে y। ঠিক আছে, নিচেরটা অনেকে ভাবে কি dx গুণ করে dx হোল স্কয়ার হলো না কেন? ঠিক আছে, বুঝতে পারলে অঙ্কটা না? যাই হোক, এইটা কিন্তু এইভাবে লেখা যাবে না। এটা লেখার স্টাইলটা হলো উপরে হলো d2y নিচে কত dx2, আর এই সাইডটা দেখো ddx অফ fx কে করলে কি হয় f dash x। তাহলে এইটাকে যদি আমি আবার ডেরিভেটিভ করি f ডাবল ড্যাশ x এইভাবে। ঠিক আছে, এবার এই d2y dx2 এটাই বলছে কত ক্রমের অন্তর্কলন বলো তো? দ্বিতীয় ক্রমের অন্তর্কলন। এটাকে যদি আবার আমি আরেকবার করি তখন এটা তৃতীয় ক্রমের অন্তর্কলন। এটা ক্রম 2 কেন আর এটার ক্রম 1 কেন, এটা পরবর্তী একটা চ্যাপ্টার আছে ওইখানে আমরা শিখব। দ্বিতীয় ক্রমের বলতে বুঝবে যে y is equal to f একটা ফাংশন, সেই ফাংশনকে x এর সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ করার পর যে টার্মটা আসবে সেই টার্মটা হবে দ্বিতীয় ক্রমের অন্তর্গত। তাহলে তোমাদের এই চ্যাপ্টারে হাইয়েস্ট কিন্তু ডেরিভেটিভ কত থাকবে 2, বোঝা গেছে? 2 থাকবে। এবার কতগুলো জিনিস তোমাদের শিখতে হবে। এই dy dx টার্মটাকে অনেক সময় y1 লাগে, বুঝতে পারলে? y1 মানে হচ্ছে y কে একবার ডেরিভেটিভ করছি এবং ওইটাকে কিভাবে লিখছি y1 মানে বুঝতে হবে যে dy dx। এবার y1 কে আরেকবার যদি আমি ডেরিভেটিভ করি তাহলে সেই ডেরিভেটিভটা হয়ে যাবে দ্বিতীয় ডেরিভেটিভ এবং তাকে প্রকাশ করব হচ্ছে অনেক সময় কি y, বোঝা গেছে? এবার বলছে dy dx কে আরেকভাবে প্রকাশ করা যায় y ড্যাশ, বুঝতে পারলে? y ড্যাশ ও যা y হলো তা dy dx ও তাই, বুঝতে পারছো? এবার y ড্যাশ যদি ফার্স্ট ডেরিভেটিভ হয় y ডাবল ড্যাশ কোন ডেরিভেটিভ হবে? তাহলে এই যে বক্সের জিনিসগুলো আমি দিলাম এই বক্সের জিনিসগুলো কিন্তু একই, বুঝতে পারছো? বুঝতে পারলে কি? এবার ধরে নাও একটা এক্সাম্পল দিই, y is equal to ধরে নাও sin x আছে। এবার তোমাকে এরকমও বের করতে বলতে পারে y ডাবল ড্যাশ, বা এরকমও বের করতে পারে y2 বা d2y dx2 কত। তার মানে কোন ডেরিভেটিভ বের করতে হচ্ছে? সেকেন্ড ডেরিভেটিভ। তার মানে y is equal to fx কত এখানে sin x। তাহলে এবার আমরা সমাধানটা করব কি করে? সূত্র কিন্তু আগের গুলোই, সূত্র সব আগের গুলোই, জাস্ট আরেকবার ডেরিভেটিভ y is equal to ধরে নাও sin x আছে। তাহলে এটা 1 নাম্বার দেব। তাহলে y ডাবল ড্যাশ দেখার দরুন তুমি কয়বার ডেরিভেটিভ করছো?
দুইবার যেহেতু ডেরিভেটিভ করছো, লেখাটা একবারে লিখলেও হয় যে ডিফারেন্সিয়েশন 1 বোথ সাইড। এই যে এখানে দেখো 2 টাইমস মানে দুইবার, উইথ রেসপেক্ট টু কার সাপেক্ষে? x এর সাপেক্ষে করবো, বুঝা গেছে? তাহলে দেখো তো এইদিকে করলে কি হবে, dy dx, sin x কে ডেরিভেটিভ করলে কি হবে, হ্যাঁ cos x। এবার এটাকে আবার ডেরিভেটিভ, তার মানে এটাকে ডেরিভেটিভ করলে কি হবে, d2y dx2 is equal to cos x এর ডেরিভেটিভ কত, sin x। এটাই অ্যানসার। তাহলে আগের সূত্রগুলোই থাকলো, জাস্ট ফাংশনটাকে কয়বার ডেরিভেটিভ করছে, দুইবার। অনেক সময় না আবার এরকম করে, অনেক সময় এরকমও থাকে যে dy dx কে অনেক সময় dy লাগে, d মানে হচ্ছে অপারেটরটা, d dx, বুঝা গেছে? অপারেটর d dx কে কিন্তু অনেক সময় বড় হাতের d দিয়ে লাগে। তোমাদের বই দেখি এখানে সমান সমান চিহ্ন আছে, অ্যাকচুয়ালি সমান সমান থাকে না, 3টে দাগ থাকে, 3টে দাগে d লিখতে লাগে। যাই হোক, তোমাদের 2 এর 2টে দাগ দিয়ে লিখলেও হবে। তো d মানে হচ্ছে বড় হাতের d মানে d dx। আবার যদি এরকম থাকে, এমনি শিখে রাখো, জীবনে যদি কোনোদিন কাজে দেয়, dx স্কয়ার এইভাবে লাগে যে d2y, d2y মানে হচ্ছে d2 মানে হচ্ছে d2 dx2, বুঝতে পারছো? অনেক সময় কিন্তু এইভাবে লাগে, কোথাও যদি dy লেখা থাকে তার মানে এটা কত ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ। কোথাও যদি d2y লেখা থাকে তার মানে এটা কত, সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে সেকেন্ড ডেরিভেটিভকে কিন্তু অনেকভাবে লেখা যায়, y ডাবল ড্যাশও যা, y2 ও যা, d2y dx2। এটা কিন্তু উচ্চারণ এইভাবে করবে না, dy বাই dx উচ্চারণ করবে না, dy dx। অনেকে উচ্চারণ করে, উচ্চারণ লেখার সুবিধার্থে, কিন্তু না করাই ভালো, ঠিক আছে? লেখো, বুঝতে পারছো জিনিসটা, সেকেন্ড ডেরিভেটিভ কি? দেখো প্রতিটি প্রশ্নের মান 1, হ্যাঁ, এমসিকিউ 1 নাম্বারটা, কিন্তু এমসিকিউ সবগুলো করতে হবে। আমি তবু 2-3টা পড়ে দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট। y ইজ ইকুয়াল টু কি আছে বলো তো, 3 রুট কি আছে x স্কয়ার হলে বলছে d2y dx2। d2y dx2 দেখার দরুন তোমার কার কত মনে হচ্ছে, এটা সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে fm1 1 নাম্বার অঙ্কটা, তাহলে y ইজ ইকুয়াল টু কি আছে বলো তো, কিউব রুট অফ x স্কয়ার, 3 রুট না, কিউব রুট অফ x স্কয়ার। আচ্ছা, এটাকে কিভাবে লেখা যায় বলো তো, আমাকে আগে বলো যে এইভাবে যদি লেখা থাকে কি, এটা হচ্ছে x ধরে নাও, তাহলে আমরা কি লিখবো বলো তো, x এর পাওয়ার কি 1/n, জানো তো এগুলো? তাহলে এখানে কিভাবে লিখবো বলো তো, y is equal to x স্কয়ার এর পাওয়ার কত, 1/3, ঠিক আছে? তাহলে এইটার সাথে এটা গুণ হবে, কত হবে, 3/2। তাহলে x এর পাওয়ার 3/2 না 2/3। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার দিলাম। তাহলে ডিফারেন্সিয়েশন করব, কাকে করব, 1 নংকে করব, বোথ সাইড। এটা কিন্তু আমি সংক্ষেপে লিখছি, কয়বার দেখতেই পাচ্ছ, d2y dx2 আছে, তার মানে এটাকে কতবার ডেরিভেটিভ করতে লাগে, 2বার, এবং কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। তাহলে বলো একবার ডেরিভেটিভ করলে কি হবে, dy dx is equal to, এটা কোন ফর্মুলা ইউজ হবে বলো তো, তাহলে বলো কি লিখবো এখানে, 2/3 x এর পাওয়ার 2/3 মাইনাস 1, এটাই তো ফর্মুলা। আর x কে একবার ডেরিভেটিভ করলে ওটা কত হয়ে যাবে, 1, তাই না? তাহলে 2/3 x এর পাওয়ার কত হচ্ছে, মাইনাস 1/3, বুঝতে পারছো, মাইনাস। তাহলে এটা হলো dy dx। আবার যদি এটাকে করি, তার মানে আমি d2y এখানে পাশে লিখে দেবো, d2y dx2। তাহলে 2/3 তো কনস্ট্যান্ট বের হলো, এটাকে ডেরিভেটিভ করলে কি হবে, মাইনাস 1/3 x টু দি পাওয়ার মাইনাস 1/3 মাইনাস কি 1 না, তাহলে এটা গুণ করলে কি হচ্ছে, দেখো তো, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2/9 x এর পাওয়ার, এখানে দেখবে মাইনাস 4/3, কোন অপশনটা আছে দেখো তো, মাইনাস 2/9, বি নাম্বার।
কারণ অসুবিধা হলে বলো। দেখো 2 নাম্বারটা কি আছে বলো তো, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x। এটা কার ইকুয়েশন বলো তো? y স্কয়ার অধিবৃত্ত। আচ্ছা, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, এটাকে যদি আমি ডেরিভেটিভ করি, বলছে কত ডেরিভেটিভ কি বের করতে বলছে, d2y dx2, তাই না? অধিবৃত্তের সমীকরণটা ডেরিভেটিভ দুইবার করলে কি দাঁড়াবে? তাহলে দেখো y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, তাহলে এটা এক নম্বর দিলাম। এবার যেহেতু আমাদের d2y dx2 বের করতে লাগবে, তাহলে বুঝতেই পারছো আমাকে কয়বার ডেরিভেটিভ করতে লাগবে, দুইবার। তাহলে লেখাটা ঠিক একই রকম, যে ডিফারেন্সিয়েশন 1 বোথ সাইড 2 টাইমস, দুইবার করব উইথ রেসপেক্ট টু x। তাহলে বলো এই সাইডটা করলে কি হবে, 2y dy dx ইজ ইকুয়াল টু 4a, তাই না? আর x কে ডেরিভেটিভ করলে কত হবে, এটা বুঝতে পারছো তো সবাই? তাহলে এখানে dy dx টা দেখো তো কত দাঁড়াচ্ছে, 4a বাই কত, 2y। তাহলে একটু কাটাকুটি যাবে, দেখো, আর 2a বাই y এটা। এবার এটাকে ডেরিভেটিভ d2y dx, তাহলে এখানে 2a তো হচ্ছে আমার কি কনস্ট্যান্ট বের হলো, তাহলে d dx অফ কাকে করব, 1/y। তোমাদের একটা জিনিস শিখেছিলাম যে d dx অফ 1/x এর ডেরিভেটিভ কি হয়, বলছিলাম কাকে বললাম না। আচ্ছা যাই হোক, d dx এটাকে যদি uv ফর্মুলা ইউজ করি কি হবে বলো তো, নিচে x স্কয়ার, তারপরে তো প্রথমে 0 x কে রাখবো, 1 কে ডেরিভেটিভ করলে কত 0, তাই না? তারপরে মাইনাস 1 x কে ডেরিভেটিভ করলে 1, তাহলে কত থাকবে মাইনাস 1/x স্কয়ার। একই রকম করে d dt অফ 1/t যদি থাকে, তাহলে একবারে মাইনাস 1/t স্কয়ার লিখবো, বুঝতে পারলে? এবার এখানে ফাংশন আছে y এর, আর এখানে অপারেটর হলো x এর। তাহলে আমি একটু চেঞ্জ করলে দেখো তো এইভাবে লিখতে পারবো যে 2a d dx অফ d dy 1/y, আর এখানে হচ্ছে dy dx লেখা যাবে কিনা? তাহলে এইটা কত হবে বলো, হ্যাঁ মাইনাস 1/y স্কয়ার। এটা কিন্তু এইটা ভুললে চলবে না, d dx অফ 1/x, এত কিছু করার দরকার নাই, একবারে ডাইরেক্ট কত লিখে দিবে। dy dx এখানে ফাংশনটা কার আছে বলো, ও আচ্ছা y কে আমরা ডিফারেন্সিয়েট, এটা ফাংশনটা কার, x এর ফাংশনকে আমরা ডেরিভেটিভ করি অপারেটর dx থাকলে, আর এখানে ফাংশনটা কার, y এর। যেমন এখানে দেখো y স্কয়ার কে ডাইরেক্ট কি তুমি করতে পারছো, করো নাই, y স্কয়ার কে x এর মতো করে ডেরিভেটিভ করব, বা এই যে যেমন এখানে y স্কয়ার কে x এর মতো করে ডেরিভেটিভ করে পাশে কত লিখে দিছি dy dx, বা এইটাকে তুমি x এর মতো করে ডাইরেক্ট আগে ডেরিভেটিভ করবে, কিন্তু y ফাংশনকে করার দরুন পাশে কত লিখে দিবে dy। আমি বলতে যাচ্ছি এই লাইনটার একবারে যদি এটা করো তবু হবে, বুঝতে কি পারছো? এই লাইনটা না করে যদি তুমি এখান থেকে এইটা আসো তবু হবে, কারণ এইটা তুমি এখানে অ্যাপ্লাই করছো। দেখো y ফাংশনকে x এর সাপেক্ষে আগে ডেরিভেটিভ করছো 2y, এবং যেহেতু y ফাংশন পাশে কত লিখে দিছো dy dx। এখন d dx মানে তুমি মাইনাস 1/x স্কয়ার জানো, তাহলে d dx অফ 1/y কে 1/x এর মতো করে ভাববো, তাহলে 1/x স্কয়ারের মতো করে লিখবো, যেহেতু y ফাংশন পাশে কত লিখে দিব dy dx। বোঝা গেছে? আমি যার মাঝখানে এটা নিয়ে আসলাম এই জন্য যে এটা হলো কি করে। আচ্ছা তাহলে এখানে কি দাঁড়ালো, মাইনাস 2a বাই কত y স্কয়ার, আর dy dx দেখো আমি একটু আগে বের করে রাখছি, এটা একটা নাম দেই স্টার বা 2 নম্বর, কারণ আমাদের যে অ্যানসার গুলো আছে কোনো দেখো অপশনে dy dx জাতীয় জিনিস নেই, তাহলে dy dx এখানে বসাই দেই, কত হবে 2a বাই y, এবং পাশে এখানে লিখে দিবে ইউজিং 2। তাহলে উপরে দেখো তো গুণ করলে কত হচ্ছে মাইনাস 4 স্কয়ার বাই y কিউব। এরকম কি কোনো অ্যানসার আছে না, কিউবটাকে উপরে নিয়ে গেছে, তাহলে এখানে কি হবে দেখো তো মাইনাস 4 স্কয়ার y এর পাওয়ার কি মাইনাস 3। তাহলে কোন অ্যানসারটা,
এবার দেখো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটার দিকে তাকাও তো, যে y = cos স্কয়ার x হলে d2y dx2 এই টার্মটা x এর ভ্যালু যদি 4 বসাই তাহলে কত আসবে? তাহলে এখানে প্রদত্ত, এখানে 3 নাম্বারটা এখানে করছি, প্রদত্ত y = cos স্কয়ার কি আছে বলো তো? x। তাহলে বলছে d2y dx2 এই ভ্যালুটা আগে বের করব, বের করার পর x এর ভ্যালু কত বসাতে বলছে? 5/4 বলছে, তখন এই ভ্যালুটা কত আসবে? বুঝতে পারলে? তাহলে এই যে ডিফারেন্সিয়েশন 1 both side with 2 times with respect to x, তাহলে বলো dy dx কত হবে? dy dx 2 cos x 2 cos x minus sin x। এই লাইনটা বুঝতে পারছো? তাহলে এখানে মাইনাসটাকে আগে আনলাম, 2 sin x cos x লিখলাম। দেখো তো লেখা যায়? এটাকে আরেকটু ছোট করি, 2 sin x cos x কে কত? minus sin 2x, তাই না? তাহলে এটা দাঁড়ালো হচ্ছে dy dx। এবার এইটাকে যদি আমি ডেরিভেটিভ করি d2y dx2, তাহলে কত দাঁড়াবে বলো? sin 2x এর ডেরিভেটিভ কত? মাইনাস cos 2x না, মাইনাস তো আগেই এসে, sin 2x এর ডেরিভেটিভ হচ্ছে cos 2x। এবার 2x কে আবার ডেরিভেটিভ করলে কত দাঁড়াবে? 2 দাঁড়াবে। বুঝতে কি পারছো? তাহলে 2 টাকে সামনে লিখলাম, তাহলে -2 cos 2x, তাহলে এটা দাঁড়ালো হচ্ছে d2y dx2। তাহলে আমাকে এটা ভ্যালু বের করতে বলে নাই, আমাকে বলছে থার্ড ব্র্যাকেটের মধ্যে d2y dx2 x এর ভ্যালু কত? π/4। তাহলে x এর ভ্যালু π/4 কি হচ্ছে? -2 cos 2 ইনটু কত? x এর ভ্যালু π/4। বুঝতে পারলে? এবার -2 cos এখানে কত হচ্ছে? π/2 90 কত? তাহলে হিসাব দাও তো কত হচ্ছে? ডি নাম্বার অঙ্ক একমাত্র যে তুমি অ্যানসার 0 এলে কত পাবা? 1 5 3 4। যদি fx = x এর পাওয়ার কত বলো তো? 3/2 হয়, তাহলে এখানে দেখাতে বলছে f'0 এক নাম্বারটা না, বলছে এক নাম্বারে বলছে f'0 ও f'0 উভয়ের অস্তিত্ব থাকবে। এটা চেক করতে বলছে যে f'0 ও f'0 উভয়ের অস্তিত্ব থাকবে না। সি নাম্বার অপশনে বলছে f'0 এর অস্তিত্ব থাকবে কিন্তু f'0 এর অস্তিত্ব থাকবে না। 3 নাম্বার ডি নাম্বার অপশনটা খুব ভালো বলছে যে এত কিছু বলছে কোনোটি নেই। যাদের কিছু মনে হবে না কোনোটি নয়। আচ্ছা y = কি আছে বলো? না সরি, f = x টু দি পাওয়ার 3/2। আগে বলো f'0 দেখতেই পাচ্ছ এবং f'0 এই দুইটা টার্ম এখানে ইউজ করছে, তাই না? কোনোটি না অপশনটা বাদ দিয়ে। তাহলে f'0 মানে কি বলো? আগে fx কে একবার ডেরিভেটিভ করব, তারপর x এর ভ্যালু বসাবো, দেখবো যে ওর মান আছে কিনা। অস্তিত্ব আছে মানে ওর মান আছে কিনা, অস্তিত্ব নেই মানে হচ্ছে ওর মানে খুঁজে পাওয়া যাবে না, অসংজ্ঞাত হবে। অস্তিত্ব নেই মানে হচ্ছে অসংজ্ঞাত, মান পাওয়া যাবে না। আর f'0 মানে কি দাঁড়াচ্ছে? দুইবার। তার মানে তোমার যে fx-টা দেওয়া আছে এটাকে কয়বার ডেরিভেটিভ করতে হবে? দুইবার। তাহলে এই যে ভাষাটা আগেই লিখে রাখছি, তাহলে f'(x) কত হবে বলতো? 3/2 x to the power 2 হাফ। ও আচ্ছা একবারে কত? 1 বাই কত? 2। ঠিক আছে, এবার বলো f'(x) কত হবে? 3/2 তো আগে কনস্ট্যান্ট বের হলো, আর এখানে হচ্ছে হাফটা বের হলো, তাই না? n into x to the power কি? n minus 1, তার মানে এখানে 3/4, আর এখানে হচ্ছে x এর পাওয়ার কত? মাইনাস হাফ। যদি নিচে আসে বলো কি হবে? 3/2 1 বাই কি? √x না? 3/2 কেন হলো? 3/4। ঠিক আছে। এবার যেহেতু a নাম্বার, b নাম্বার, c নাম্বার অপশনে
জিরো আর এফ ডাবল ড্যাশ জিরোর একটা ব্যাপার আছে, সেই জন্য আমরা এফ ড্যাশ এক্স এর জায়গায় জিরো পুট করবো। তারপরে এফ ড্যাশ জিরো দেখো তো কত হচ্ছে 3/2, 0 টু দি পাওয়ার হাফ কত হবে 0, তাহলে এটা কত হচ্ছে 0। এটা ওয়ার্ডটা দেখো তো এফ ড্যাশ এফ ডাবল ড্যাশ জিরো কত হবে 3/4, 1/0 কত হচ্ছে এটা, এটাকে মান পাবো অসংজ্ঞাত। তাহলে কি হচ্ছে এফ ড্যাশ জিরো এর অস্তিত্ব আছে, মান আছে, এফ ড্যাশ জিরোর ভ্যালু কত 0 না, তাহলে এটা ইমপ্লাইজ করবে কি যে এটার অস্তিত্ব আছে, আর এটার অস্তিত্ব অসংজ্ঞাত মানে অস্তিত্ব নাই না নেই। আচ্ছা নাই আমরা ইউজ করি, কলকাতার ওইদিকে লোকগুলো হচ্ছে নেই 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 বলে, আমরা নাই। তাই হোক, তাহলে বলো কোন অপশনটা হবে? দেখো এত কিছু সীতার অপর নাম জানো কি? এত কিছু করার পর এনসারটা এসে ভুল, তীরে এসে তড়ি ডুবো। 5 নম্বর অঙ্কটার দিকে তাকাও, এটাও কিন্তু অনেক কয়বার আসছে, করে দেবো এই কারণে কারণ অনেকে একটু ভুল করার প্রবণতা থাকে। আর ইজ ইকুয়াল টু কি আছে বলতো, ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা এবং ডি টু আর ডি থিটা টু, মানে ডেরিভেটিভ করতে হবে, তাই না? তাহলে দেখো এখানে 5 নাম্বারটা y ইজ ইকুয়াল y না আর ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা। তাহলে আমাকে বের করতে বলছে ডি টু আর বাই ডি থিটা টু। তাহলে এবার বলো, আগে ছিল y আর এদিকে এফ ফাংশন, সেই জন্য কার সাপেক্ষে ডেরিভেটিভ করছি? এবার বলো তো ডি টু আর থিটার সাপেক্ষে করবো। সব সময় যে এক্স এর সাপেক্ষে হবে এমনটা না, তাহলে এটা কার থিটা। তাহলে বলো একবার ডেরিভেটিভ করলে কত হবে? ডি আর ডি থিটা কত হবে? ই টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ কি বলো? আচ্ছা ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ কি? ই টু দি পাওয়ার এম এক্স যা আছে লিখবো, তারপর ডি ডি এক্স অফ এম এক্স এর ডেরিভেটিভ, তাই না? তাহলে এখানে বলো ই টু দি পাওয়ার এম এক্স জাতীয় জিনিস আছে, তাহলে ই টু দি পাওয়ার এটা যা আছে তাই লিখলাম। তাহলে এইটাকে ডেরিভেটিভ করলে কি হবে বলো? মাইনাস এম থাকবে না শুধু, থিটা মাইনাস এম বের হলো, এই যে এখানে মাইনাস এম থাকবে, আর থিটাকে ডেরিভেটিভ করলে কত হবে? 1 হবে, সেজন্য মাইনাস এম। একটু শর্টকাট শিখতে হবে, সব যদি বড় বড় ইতিহাস হয়ে যাবে। তার মানে এখানে কত হলো? মাইনাস এম ই টু দি পাওয়ার এম থিটা, এটা গেল একবার ডেরিভেটিভ। আর একবার ডেরিভেটিভ করবো ডি টু আর ডি থিটা টু, তাহলে বলো মাইনাস এম তো কনস্ট্যান্ট, এটা বের হয়ে থাকলো ই টু দি পাওয়ার এম থিটা ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এম থিটা, আর একটা কি থাকবে? মাইনাস এম এম কি হবে? এম স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা। অনেক সময় না, অনেক সময় এটা অ্যান্সার একটু ঘুরে থাকে, এই জায়গাটায় দেখো আর লেখা যায়, দেখা যায় না? ইউজিং ওয়ান। অনেক সময় কিন্তু অ্যান্সারটা বা অপশন এরকম কোনো থাকতে পারে যে কোথায় এম স্কয়ার আর আছে, বোঝা গেছে? ইউজিং ওয়ান কোথা, যেহেতু এখানে তোমাদের কি এরকম টার্মে রেখে দিছে, তো এখানে এইভাবে রাখবা, কিন্তু আমি একটু শুধু মনে রেখো যে এইভাবেও কিন্তু থাকতে পারে এম স্কয়ার আর। হ্যাঁ, তাহলে এটা কোন অপশনটা? অ্যান্সার সি। এটা জাস্ট বক্সে রাখো। তো প্রতিটি সমান 2 এর দেখো এই কোশ্চেনটা যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হলে ডি টু ওয়াই বাই ডি এক্স টু এর মান নির্ণয় করো। তাহলে ডি টু ওয়াই ডি এক্স টু মানে এখানে কোন ডেরিভেটিভ? সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে এফ এম টু, একটু অঙ্কটা কীভাবে করবো একটু দেখছি। 4 নাম্বারটা প্রদত্ত অনেকভাবে খোলা যায়, আমি একভাবে খোলাচ্ছি, মানে এটাই যে শুধুমাত্র করতে হবে এমনটা না, তুমি নিজের মতো করেও কিন্তু বাড়িতে করতে পারো। আচ্ছা, y স্কয়ার বাই b স্কয়ার হচ্ছে 1, ঠিক আছে? এটা 1 নাম্বার দিই। এবার দেখো যদি ডেরিভেটিভ করি 1 নম্বর বোথ সাইড একবারে লিখি with respect to x, তাহলে কি হবে বলো তো? 1 বাই a স্কয়ার একটা কনস্ট্যান্ট, তাহলে এটা বের হলো 2x বাই a স্কয়ার। তাহলে
এই যে এটাকে ডেরিভেটিভ করলে কত হবে 2x হলো মাইনাস 1 বাই b স্কয়ার 2y divided 2y dx ফার্স্ট ডেরিভেটিভ অতি সহজেই বের হলো আর কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে কত 0 এবার এই টার্মটাকে ওইদিকে নিয়ে যাও তাহলে এদিকে কি থাকবে 2x একটা 2 দিবে না তাহলে কি থাকবে বলো x বাই স্কয়ার ইজ ইকুয়াল টু y বাই b স্কয়ার dy লেখা যায় এবার দেখো dy dx টা কত পাচ্ছি দেখো তো dy dx কে আমি এভাবে লিখতে পারি b স্কয়ার বাই a স্কয়ার ইনটু দেখো এখানে x বাই y মানে b স্কয়ার x স্কয়ার y ঠিক আছে b স্কয়ার x বাবা বুঝো কম এটার সাথে এটা গুণ করলে কত হবে b স্কয়ার x স্কয়ার y ঠিক আছে এই যে ফার্স্ট ডেরিভেটিভকে আরো যখন ডেরিভেটিভ করবা এটা দুই নাম্বার দেই এগেইন ডেরিভেটিভ লিখবে এগেইন ডিফারেন্সিয়েশন বোথ সাইড আমি একবার দুইবার লিখবো পরে আর লিখবো না এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু লিখতে হবে যতবারে থাকে তাহলে এখানে কত হবে বলতো d2y dx2 আর এখানে দেখো b স্কয়ার বাই a স্কয়ার কনস্ট্যান্ট থাকার দরুন বের হলো আর এই জায়গাটা একটু লক্ষ্য করো কোন ফর্মুলা গেছে এখানে x by u বাই v u by তার ফর্মুলা কি y square y স্কয়ার y minus y কে রাখবো 1 x কে ডেরিভেটিভ করলে কত হবে 1 y minus x মাইনাস x divided x divided dy dx y টাকে আবার করতে হবে না নিচে y টাকে এটাকেই তো করলাম y টাকে ডেরিভেটিভ সূত্রটা ইউনিট ফর্মুলা v স্কয়ার করলাম v কে রাখছি এবার u কে করছি ডেরিভেটিভ করলে কত হবে আবার y কে করতে হবে না y টাকে করে ডিভাইড করছে যেহেতু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে dy dx y কে ডেরিভেটিভ করলে কত হবে 1 যেহেতু y ফাংশন সেজন্য পাশে কত লিখে দিব dy dx বোঝেন তো y কে ডেরিভেটিভ করলে কত হবে dy dx y কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত dy হবে dx 1 তারপরে যেহেতু y ফাংশন পাশে কত আমি যদি বলি y স্কয়ার কে ডেরিভেটিভ করলে কত হবে 2y কি করে করতেছো dy dx কি করে করতেছো বলো y স্কয়ার কে x এর মতো করে ডেরিভেটিভ করতেছো সেজন্য 2y লিখলে তারপর কত লিখবে dy তাহলে y কে x এর সাথে ডেরিভেটিভ করলে y কে ডেরিভেটিভ করলে 1 হবে dy এই যে u বাই v ফর্মুলাটা হলো v স্কয়ার v কে রাখলাম u কে ডেরিভেটিভ করলাম মাইনাস u কে রাখলাম v কে ডেরিভেটিভ y কে ডেরিভেটিভ করলে 1 যেহেতু y ফাংশন পাশে কত লিখে দেব dy dx y কে লেখার 1 কে লেখার প্রয়োজন নেই ডাইরেক্ট কত লিখে দেব dy dx যদি y স্কয়ার থাকতো তাহলে 2y dy dx লিখতাম এবার একটু ব্যাপার স্যাপার আছে এই অঙ্কটা d2y dx2 তাহলে b স্কয়ার বাই a স্কয়ার হলো এই যে না d2y dx2 যেখানে যেখানে বের করতে বলবে হ্যাঁ যে অঙ্কগুলো বেশিরভাগ ক্ষেত্রে dy dx এর ভ্যালুটা পুট করতে হবে বুঝতে পারলে বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে এইভাবে রাখলেও হবে কিন্তু এটা একদম এক্সাক্ট রেজাল্ট না ঠিক আছে তো y মাইনাস x dy dx কত বলো তো b square x by a এটা square ইউজিং 2 তাহলে এখানে করলে কি হবে b স্কয়ার x বাই a স্কয়ার y তাই না বাই হচ্ছে y স্কয়ার একবারে লসাগু করে নিচে নিয়ে আসলে কি হবে দেখো তো একবার এখানে লসাগু করলে কি হবে উপরে a স্কয়ার y তাহলে এখানে গুণ করলে কি হবে a স্কয়ার y স্কয়ার নাকি মাইনাস b স্কয়ার x স্কয়ার বাই a square y square a স্কয়ার y কিউব এরকম আছে এইটা রাখলেও হবে কিন্তু তোমাদের বইয়ে আরেকটু আপডেট করা আছে আরেকটু আপডেট এইটা করা আছে 1 by y b square a square 1 by y এটা রাখলেও হবে হ্যাঁ একদম ঠিক আছে শোনো এটাকে আরেকটু আপডেট করলে এরকম হবে এই জায়গাটা দেখতে পাচ্ছ স্কয়ার y স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার আছে না এটা ইউজিং 1 কে কাজে লাগাবো দেখো একদম ঠিক
এক নং থেকে কি আছে বলো তো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কত 1। এবার এখানে লসাগু করো তো, এ স্কোয়ার বি স্কোয়ার না, তাহলে এখানে কি হবে বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি 1 হচ্ছে কিনা। তাহলে এই জায়গাটায় দেখো তো বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। আমার উপরে পার্ট কি লাগে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। আমি যদি মাইনাস দিয়ে গুণ করি উভয় দিকে তাহলে এদিকে কি দাঁড়াবে স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার কি হবে বলতো মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, পাবে কিনা। তাহলে উপরে এই টার্মটা তোমাদের বইয়ে যেটা অ্যান্সার আছে ওইটা যদি মেলাতে চাও তাহলে এই জায়গাটা মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার লিখবে। লেখার পর নিচে কত আছে এ স্কোয়ার ওয়াই কিউব আছে কিনা, তাহলে এ স্কোয়ার কাটবে, তাহলে উপরে কত থাকলো মাইনাস বি টু দি পাওয়ার 4 আর নিচে হচ্ছে এ স্কোয়ার ওয়াই কিউব, এইটাই কিন্তু ডি টু ওয়াই ডিএক্স টু ভ্যালু। এবার শুনুন বলো তো কোথায় ওয়াই কে করতে হবে। এখানে যেমন আগে যেমন করছিলাম 2a বাই y, এখানে যেমন করছিলাম y কে আবার ডেরিভেটিভ করা হয়েছিল। dy dx যদি এরকম থাকে 2a বাই y নাকি। স্যার একটু কথা বলি। হ্যাঁ বলো। স্যার এই পাশে যে আপনি যেটা দেখেন ওটা সামনের দিকেই করে দেব? না না এইখানে করবো, তাহলে আমার যেখানে প্রয়োজন ওখানে করতে হবে। হ্যাঁ কি বলে dy dx যদি 2a বাই y থাকে তা কি বললে বলো। এটা কি u বাই v এর ফর্মুলা দেখতে পারি? হ্যাঁ লিখতে পারো তো, যদি করো ধরে নাও d2y dx2 তো, তাহলে 2a তো বের হলো, এখানে উপরে হলো u হচ্ছে 1 v হচ্ছে কত 2 টাইমস v কত v e y, তাহলে v স্কয়ার মানে y স্কয়ার, y কে রাখলাম 1 কে ডেরিভেটিভ করলে কত 0 মাইনাস 1 কে রাখলাম, এবার y কে ডেরিভেটিভ করলে কত হবে 1 dy dx x এর সাপেক্ষে করছি এটা, তাহলে কি পাচ্ছি এখানে 2a এই যে পাচ্ছি না মাইনাস 1 বাই y স্কয়ার পাশে কত dy dx। কাজে এই লাইনটা ডাইরেক্ট আসলাম তখন কষ্ট হইল y 1 বাই y ওটার ক্ষেত্রে এরকমই হয়েছে না। হ্যাঁ ওইটার ক্ষেত্রে এটাই হয়েছিল, ওইটার ক্ষেত্রে এটাই হয়েছিল। তো তুই ভাবছো আর একটা dy dx লিখবো হ্যাঁ 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 না, এটা তো ওই যে ওই y এর জন্য ভাবছি। না না ঠিক আছে ক্লিয়ার। কেন হলো না? এই যে কেন হলো না এটাই তো তার অ্যানসার। এটা কেন হলো u বাই v করে না এইভাবে আসছে, এইটা কেন হলো, এটাকে আমি 1 বাই y কে x এর মতো করে ডেরিভেটিভ করতে বলছি। এমনিতেও তো আলাদা করাই হয়েছে আর ওইটাই ওখানে বসছে বুঝছি বুঝছি। হ্যাঁ এইটা আলাদা করছি u বাই v ফর্মুলাটা বসে একই দেবো, ব্যাপার হচ্ছে আর এখানে দেখো এখানে ফর্মুলা পড়ছে, এখানে এইটাকে আমার কার সাপেক্ষে x এর সাপেক্ষে ডেরিভেটিভ অলরেডি করে ফেলছি। হয়ে গেছে এটা already। আচ্ছা আচ্ছা আর এটা আমরা y ফাংশনটাকে x এর ডেরিভেটিভ আমরা করা যাচ্ছিল না সেজন্য dy dx একটা বেশি লিখছি, ঠিক আছে। 5 নাম্বারটা দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 25 বলছে x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে d2y dx2 এর মান নির্ণয় করো। তাহলে এটা কার ইকুয়েশন বলো তো, x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 25 সরল লেখা বৃত্ত বৃত্ত x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার, এখানে ব্যাসার্ধ কত 5 5, তাহলে এই যে বৃত্তকে যদি ডাবল ডেরিভেটিভ করি এবং x ইজ ইকুয়াল টু 0 পয়েন্টে তার ভ্যালুটা কত এটা বের করতে হচ্ছে। তাহলে প্রদত্ত পার্ট নাম্বার 5 নাম্বার না, প্রদত্ত x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 25। ভালো করে লক্ষ্য রাখো, এটাকে আমি এক রং দিলাম যেহেতু আমার d2y dx2 বের করতে লাগবে ডিফারেন্সিয়েশন বোথ সাইড। এবার একবারে করি ঠিক আছে, 2 টাইমস লিখে দিই 2 টাইমস উইথ রেসপেক্ট টু কি x, তাহলে বলো করলে কি হবে 2x 2y dy dx ইজ ইকুয়াল টু কত 0, 2টা একটা উঠে যাবে না, তাহলে এখানে দেখো y dy dx থাকলো আর x টা উঠে গেলে কি হবে মাইনাস x হলো। এবার দেখো dy dx কত দাঁড়ালো মাইনাস x বাই y হলো, এটাকে আরো ডেরিভেটিভ d2y dx2 মাইনাস তো কনস্ট্যান্ট বের হলো
এটাকে কোন সূত্র লাগাবো? y স্কয়ার u বাই v, তাহলে y স্কয়ার y কে রাখবো x কে ডেরিভেটিভ 1 মাইনাস x কে রাখলাম dy dx হলো। দেখে 2 নং ডি, দেখো একটা dy dx আমি বলছিলাম যে সেকেন্ড ডেরিভেটিভ যখন করব বা মান বের করতে বলবে তখন কোথাও যদি ফার্স্ট ডেরিভেটিভ আমরা দেখি তাহলে তার ভ্যালুটা আমরা পুট করে দেব। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে একটা dy dx টার্ম আসছে, তাহলে y মাইনাস x dy dx টার্ম কত বলো? হ্যাঁ, ইউজিং 1 করলে এখানে কত দাঁড়াবে? মাইনাস x বাই y, আর নিচে হচ্ছে y স্কয়ার। এই সাইডে লিখি d2y dx2, তাহলে দেখো একটা মাইনাস তো বাইরে আছে, এখানে হচ্ছে y প্লাস x y হলো প্লাস রসগো করতে হবে x স্কয়ার বাই কি y, আর নিচে হচ্ছে y স্কয়ার, তাই না? মাইনাস এখানে দেখো তো y স্কয়ার প্লাস x স্কয়ার, নিচে কত y কিউব। এখন ইউজিং 1 দেখো তো x স্কয়ার প্লাস y স্কয়ার কত লেখা যায়? আচ্ছা, এখানে x এর মানটা ডাইরেক্ট বসানো হবে d2y dx2, তাই না? তাহলে এখানে যদি কেউ মনে করো যে x এর ভ্যালুটা আমরা 0 পুট করে দিব তবু হবে। 0 পুট করলে x এর ভ্যালু এটাই বসাতে বলছে, d2y dx2 x এর ভ্যালু 0 তে, তাই না? তাহলে বসালে কত হবে? মাইনাস y স্কয়ার বাই y কিউব, তাহলে কত দাঁড়াচ্ছে বলো তো? মাইনাস 1 বাই y। এবার যেহেতু x এর ভ্যালু 0 তে d2y dx2 ভ্যালুটা বের করতে বলছে, একটা 1 বাই y আছে, y এর ভ্যালুটা এটা বের করব কোথা থেকে বলো তো? 1 নং থেকে। 1 নং থেকে, 1 নং থেকে কি পাই? x স্কয়ার প্লাস y স্কয়ার, এই টার্মটা কত হতে হবে? 25 হতে হবে। এবার x এর ভ্যালু যখন 0, x এর ভ্যালু যখন 0 তখন y এর ভ্যালু কি হতে পারে? y স্কয়ার কত পাবো দেখো তো? 25। তাহলে y এর ভ্যালু কি কি হতে পারে? প্লাস মাইনাস 5 হতে পারে, তো হতে পারে না? এই যে সমীকরণ দুটো স্যাটিসফাই করবে। x এর ভ্যালু 0, y এর ভ্যালু যদি 5 ও বসাও তবু সেটা কত হচ্ছে? 25। আর x এর ভ্যালু 0 আর y এর ভ্যালু -5 ও যদি পুট করো কত হবে? 25। তাহলে এখানে কি হচ্ছে? মাইনাস 1 বাই প্লাস মাইনাস 5, তাহলে প্লাস মাইনাস করলে কি হবে? একই প্লাস মাইনাস 1 বাই 5। তাহলে এখানে দাঁড়াচ্ছে d2y dx2 একটা পয়েন্ট x = 0, এই ভ্যালুটা হচ্ছে -1 বাই প্লাস মাইনাস 1 বাই 5। বলো কারো সমস্যা? 6 নম্বর অঙ্কটা না পারবে বাড়িতে, এটা চেষ্টা করো। ওই যে y = tan ইনভার্স, নিচের ভেতরে কি আছে বলো তো? sec x প্লাস tan x আছে না, এটাকে নিচেরটাকে ভাঙাবা, ভেতরেরটাকে 1 বাই cos x, আর tan x কে কি লিখবা? sin x বাই, হ্যাঁ sec x কে কি লিখবা? 1 বাই cos x, আর tan x কে লিখবা sin x বাই cos x। তারপর লসাগু করবা, লসাগু করার পর একটা দেখবে উপরে টার্ম আসবে 1 প্লাস sin x, আর নিচে হচ্ছে cos x। তাহলে cos x কে লেখা যাবে cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2, ঠিক আছে? আর উপরে দেখবে 1 প্লাস sin x যেটা আছে না, 1 কে লিখবে হচ্ছে sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2, আর sin x কে লিখবে হচ্ছে tan x এর ভেতরটা নিয়ে আসি, ভেতরটা tan ইনভার্স x, এটা sec x কে লিখলে 1 বাই cos x, আর tan x কে কি sin x বাই cos x, লসাগু কি যাবে? cos x, আর উপরে কি হবে? 1 প্লাস sin x। তাহলে 1 কে কি আমি এইভাবে লিখতে পারি? হ্যাঁ, এটা বলছিলাম, এখানে টাওয়ার উড়ে গেছে, sin স্কয়ার x বাই 2 cos স্কয়ার x বাই 2, আর এটাকে আমি বললাম যে sin x বাই 2 cos x বাই 2, আর এইটাকে আমি লিখতে বলছি cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2, কারণ cos 2 এর ফর্মুলা কি? cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এবার কেন আমি উপরটা এরকম করে সাজালাম? কারণ উপরটাকে এইভাবে লেখা যায়, দেখো cos x বাই 2 প্লাস sin x বাই 2 ভাঙালে কিন্তু তার হোল স্কয়ার, আর নিচেরটা স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা পাবা। একটা দেখবে cos x বাই 2 প্লাস sin x বাই 2 কাটবে, এরকম আসবে cos x বাই 2 মাইনাস sin x বাই 2, এরকম তার আসবে। cos x বাই 2 দিয়ে ভাগ করবে,
ভাগ টাগ করার পর এখানে 1 প্লাস tan x/2 1 মাইনাস tan x/2 আসবে 1 কে লিখবা বাকিটা বুঝছো পুরো স্পিডে বললাম। 7 নাম্বার অঙ্কটা যে আছে এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় থাকে। নিম্নলিখিত প্রতি ক্ষেত্রে d2y dx2 এর মান নির্ণয় করো। এবার দেখতেই পাচ্ছ x এর ভ্যালু আর y এর ভ্যালু আলাদা করে আছে, তাহলে বলো এটা কোন ফর্মে আছে? প্যারামেট্রিক ফর্ম মনে আছে? প্যারামেট্রিক ফর্ম মানে x আর y আলাদা করে থাকবে। সেখান থেকে আমরা ফার্স্ট ডেরিভেটিভ কি করে বের করে শিখছিলাম। এবার সেই ফার্স্ট ডেরিভেটিভ থেকে সেকেন্ড ডেরিভেটিভটা যেতে হবে। তাহলে আগে ফার্স্ট ডেরিভেটিভ বের করব, তারপর সেকেন্ড ডেরিভেটিভ বের করব। ফার্স্ট ডেরিভেটিভের নিয়মটা হলো আগে আমরা শিখছি। তাহলে বলো কোন অঙ্কটা করব? 1 2 3 যে কোনো একটা করব, 2 নাম্বারটা করব, সব থেকে সোজা। ঠিক আছে। তাহলে 7 এর 2 আর প্রদত্ত কি আছে বলো তো? x equal to 80 square, a স্কয়ার y equal to 280, এবং y is equal to 280. 280। তাহলে বলো d2y dx2 এইখানে পৌঁছাতে গেলে, এই জায়গায় পৌঁছাতে গেলে এটাকে ডবল আমার করতে হবে। আমার আগে dy dx লাগবে কি না? dy dx থেকে আমরা কোথায় যাব? d2y dx তে যাব। তাহলে dy dx এ আবার পৌঁছাবো কি করে? এখন তো ওটা আগের মতো আর নেই যে y fx ফাংশনটা কোনো কিছু নেই। এবার আছে প্যারামেট্রিক ফর্ম। প্যারামেট্রিক ফর্ম আগের চ্যাপ্টারে শিখিয়ে দিয়েছিলাম। তাহলে x যেটাতে থাকবে এখানে t এর ফাংশনে আছে, তাহলে dx এর কার সাপেক্ষে x কে কার সাপেক্ষে ডেরিভেটিভ করব? কার সাপেক্ষে? dx dt is equal to 2at একবারে লিখলাম। আর এখানে বলো dy dt 2a হলো না? এখন dy dx বের করব, dy dx বের করব। তাহলে dy dx উপর নিচ কত দিয়ে ভাগ করব? dt। তাহলে dy বাই dt dx বাই dt হলো। তাহলে dy dt টা আবার কত? 2at ও সরি 2a। আর এখানে হচ্ছে dx dt কত? 280। তাহলে এটা কার ভ্যালু পেলাম? dy dx। দেখো আগে দেখো অঙ্কটা তো এত দূর পারবা। তাহলে dy dx কত বের হলো? 1/t। এবার লক্ষ্য করো আমাকে বের করতে বলছে d2y dx2। তাহলে কার সাপেক্ষে ডেরিভেটিভ করব? তাহলে দেখো d2y dx2 তার মানে কার সাপেক্ষে ডেরিভেটিভ করছি? x এর সাপেক্ষে। অপারেটর কি? ddx, তাই না? 1/t। তাহলে এই ফাংশন আছে t এর আর অপারেটর আছে dx, তাহলে কি করব? ওই যে আবার dx dt নিতে হবে। এই dx টাকে কায়দা করে কি লিখব? dx হ্যাঁ একদম dt অফ 1/t। আর এখানে হচ্ছে dt অফ dx হলো। এবার 1/t এর অপারেটর যদি dt থাকে তাহলে কি হবে? কোশ্চেন করতেছ না অ্যানসার বলছো? মাইনাস 1/t স্কয়ার। এবার দেখো dx dt লাগে, ও সরি dt dx, আমরা জানি dx dt আছে। 1/2 তাহলে দেখো dx dt কত জানি? 280। তাহলে এখানে dt dx কত হবে বলো তো? 1/280। এই জায়গাগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। প্রত্যেকটা অঙ্কে দেখবে এইখানে একটা টার্ম থাকবে, এইখানে dt dx একটা টার্ম থাকবে। যদি থিটা থাকে d থিটা dx থাকবে, তাহলে এটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এটা কত হলো? 2at হলো। বুঝতে পারলে? তাহলে এটা কত হচ্ছে দেখো তো? মাইনাস 1/2at। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ থেকে সেকেন্ড ডেরিভেটিভে কি করে গেলাম বুঝতে পারলে? এটা হলো